2022 সালে যারা ফ্রিল্যান্সিং করার কথা ভাবছেন এবং ভালো কোনো পরামর্শ খুঁজছেন, পাচ্ছেন না, এই ভিডিওটি তাদের জন্যই। আমার এই ফ্রিল্যান্সিং চ্যানেলটি ক্রিয়েট করা শুধুমাত্র তাদের জন্যে যারা ফ্রিল্যান্সিং করার জন্য গাইডলাইন খুঁজছে অথবা ফটোশপ, ইলাস্ট্রেটর, গ্রাফিক্স ডিজাইন কাজ শেখার জন্য ভালো টিউটোরিয়াল খুঁজছে, শুধুমাত্র তাদের জন্যই। তবে কথা শুরু করার আগে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার এই চ্যানেলটিকে, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন। নতুন নতুন ফ্রিল্যান্সিং টিপস এবং ফটোশপ সিসি, অলসো ইলাস্ট্রেটর সিসি স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায়। তো আমার এই ফ্রিল্যান্সিং চ্যানেলটি ক্রিয়েট করা শুধুমাত্র আপনাদের জন্যই যারা ফ্রিল্যান্সিং করার জন্য চেষ্টা করছেন অথবা ভালো কোনো গাইডলাইন পাচ্ছেন না, ভালো কোনো টিপস পাচ্ছেন না, কোনো প্রতিষ্ঠান খুঁজছেন যে ট্রেনিং করে ফ্রিল্যান্সিং কাজ শিখবেন। একটা কথা শুনে রাখেন যে কোনো ভালো ট্রেনিং সেন্টারে আপনি ভালো মানের ফ্রিল্যান্সিং করার জন্য টিপস বা টিউটোরিয়াল অথবা ক্লাস পাবেন না, যেহেতু যারা প্রফেশনাল ফ্রিল্যান্সার তারা মোস্ট অফ দ্য টাইম কাজের মধ্যেই ডুবে থাকে। সো তাদের আসলে ওই পরিমাণ সময় নাই যে একজন ফ্রিল্যান্সার হওয়ার জন্য তাদের হেল্প করবে, পরামর্শ দিবে। তো যারা ফ্রিল্যান্সিং শুরু করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনাদেরই উপকার হবে আমার থেকেও। যেহেতু আমি সবসময় ক্যামেরার সামনে আসতে পারি না, কথা বলতে পারি না, যেহেতু ব্যস্ততা অনেক বেশি, কারণ অনেক কাজের মধ্যে থাকতে হয়। সো একটু সময় বার করে এসছি আপনাদের জন্য কিছু টিপস দিতে, যেন আপনাদের উপকার হয়। সো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আপনাদেরই উপকার হবে। সো যেটা বলছিলাম, আমাদের চারপাশে অনেক সুন্দর সুন্দর বিজ্ঞাপন দিয়ে অনেক প্রতিষ্ঠান আছে যেখানে ফ্রিল্যান্সিং শেখানো হয়, ফ্রিল্যান্সিং ট্রেনিং দেওয়া হয়। তো অনেকে এভাবে বলে থাকে যে শিখতে শিখতে ইনকাম করতে না পারলে টাকা ফেরত। সো এগুলো শুধুমাত্র তাদের বিজনেসের জন্য, এবং বিজনেসের কাস্টমার আপনারাই যারা ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন। অলসো অনলাইনে ইউটিউবে অনেক টিউটোরিয়াল পাবেন ফ্রিল্যান্সিং সংক্রান্ত, অনেক টিপস পাবেন যেখানে তারা নিজেরাই ফ্রিল্যান্সার না অথবা নিজেরা ফ্রিল্যান্সিং করে না, তবুও অনেক টিপস দিচ্ছে ফ্রিল্যান্সিং সংক্রান্ত। আসলে যারা নিজেরাই ওই প্রফেশনে জড়িত না, নিজেরাই ভালো ফ্রিল্যান্সার না, তারা কিভাবে একজন ফ্রিল্যান্সার হওয়ার জন্য টিপস দিবে অথবা পরামর্শ দিবে। সো আপনারা সাবধান থাকবেন যে একজন ভালো প্রফেশনাল ফ্রিল্যান্সারের কাছ থেকে পরামর্শ গ্রহণ করবেন ফ্রিল্যান্সিং শেখার ক্ষেত্রে, সেটাই আপনাদের জন্য বেটার হবে। তো আমার এই ফ্রিল্যান্সার মেহেদি এইস নামে যে চ্যানেলটি ক্রিয়েট করেছি, এটা আসলে বিশেষ করে আপনাদের জন্যই, যারা নতুন ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন 2022-এ শুরু করতে চাচ্ছেন তাদের জন্যই। তো এই চ্যানেলে একদম ফার্স্ট থেকে আপনারা ভিডিওগুলি দেখতে পারেন। এখানে ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করবেন, কিভাবে শুরু করতে পারেন, কি কি প্রয়োজন এবং কি কি বর্জনীয়, সেগুলো যাবতীয় আলোচনা করা আসে। ভিডিওগুলো মনোযোগ দিয়ে খুব ধৈর্য সহকারে শুনবেন, যেহেতু আমি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার, একজন টপ রেটেড প্লাস ফ্রিল্যান্সার, কাজ করছি গ্রাফিক্স ডিজাইনার হিসাবে upwork.com-এ। সো আপনারা বিস্তারিত আমার ভিডিওগুলোতে জানতে পারবেন, আমার সম্পর্কে ধারণা পাবেন আমার সম্পর্কে, যে আমি আসলে কী ধরনের ফ্রিল্যান্সার। সো আমার প্রোফাইল লিঙ্কও দেওয়া আছে, এই ভিডিওর নিচে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা আমার প্রোফাইল দেখে তারপর সিদ্ধান্ত নিতে পারেন যে আপনারা আমার কাছ থেকে পরামর্শ নেবেন, কি নেওয়াটা উচিত হবে কি হবে না। সো যাই হোক, ওইদিকে যাব না। এখানে ফ্রিল্যান্সিং শেখার জন্য যাবতীয় পরামর্শ দেওয়া আছে আমার এই ভিডিওতে। আমি সময় ফাইন্ড আউট করে আপনাদের জন্য কিছু তথ্যমূলক ভিডিও দিতে চেষ্টা করেছি, আপনাদের কিছু টিপস দিতে চেষ্টা করেছি। যেহেতু আমি অনেক স্ট্রাগল করে একটা ভালো পর্যায়ে আসছি, সেহেতু আমি ভালো ভালো কিছু টিপস দিতে চেষ্টা করেছি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে, আপনাদের যেন উপকার হয় এবং আপনারা যেন আমার মতো
অনেক ঘোরাঘুরি অনেক কষ্ট করা না লাগে, সেজন্যই আর কি আমি গুছিয়ে বলার চেষ্টা করেছি আপনাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা যেন সহজ হয়, সহজে আপনারা ফ্রিল্যান্সিং শিখতে পারেন, সেজন্য অনেক পরামর্শ দিয়ে রাখছি আমার এই ভিডিওগুলোতে। সো যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখতে চান, বিশেষ করে ফটোশপ সিসি অথবা ইলাস্ট্রেটর সিসি, তারা আমার এই চ্যানেল থেকে অনেক বেনিফিটেড হবেন আশা করি, আই হোপ। অলসো আমি সময়ের অভাবে কাজে এতটাই ব্যস্ত যে আমি যার কাছ থেকে কাজ শিখছিলাম তাকে দিয়েই আমি মূলত ফটোশপ সিসি এবং ইলাস্ট্রেটর সিসি ক্লাসগুলো আমার এই চ্যানেলে দিয়েছি। যেহেতু আপনারা নতুন, আমার সময়ের অভাবের কারণে আমি আমার শিক্ষিকা যিনি, ওনাকে দিয়ে এই ক্লাসগুলো নেওয়াইছি যেন আপনাদের উপকারটা বেশি হয়, আপনারা সহজে বুঝতে পারেন। সো যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আমার এই চ্যানেলটি অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকবে আমার এই চ্যানেলটিতে, আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নতুন নতুন তথ্য এবং টিপস এবং স্টেপ বাই স্টেপ ফটোশপ সিসির ক্লাসগুলো পাবেন আমার এখান থেকে অটোমেটিক। আমি ফটোশপ সিসির 13টা ক্লাস দিয়েছি আমার এই ভিডিওতে, আপনারা এগুলো দেখতে পারেন, প্র্যাকটিস করতে পারেন। এখানে আসলে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে পর্যন্ত কাজ শেখানোর মতো আমি চেষ্টা করেছি। এবং এই 13টি ক্লাসের সঙ্গেই ডিসক্রিপশন লিঙ্কে প্রত্যেকটা ভিডিওর ফটোশপ সিসি 64 বিটের সফটওয়্যার ডাউনলোডের জন্য আমি লিঙ্ক দিয়ে রেখেছি এবং ক্র্যাক ফাইল দিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা ফটোশপ সিসি ডাউনলোড করে নিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন। এবং খুব শীঘ্রই আমি ইলাস্ট্রেটর সিসির উপরে ক্লাস দেওয়া শুরু করব, যেখানে আপনারা ইলাস্ট্রেটরের উপরও প্র্যাকটিস করতে পারবেন, শিখতে পারবেন। মূলত ইলাস্ট্রেটরের কাজ আসলে একেবারেই সহজ, অনেকের কাছে কঠিন মনে হয়, মাথার ভিতরে অনেকে ঢোকে না। সো যারা ইলাস্ট্রেটরের কাজ শিখতে চান তারা অবশ্যই ফটোশপের ক্লাসগুলো দেখে নেবেন, কারণ ফটোশপ শিখলে ইলাস্ট্রেটরটা একেবারেই সহজ। ফটোশপ শিখলে ইলাস্ট্রেটরটা আপনাদের কাছে একেবারেই সহজ হয়ে যাবে। ইলাস্ট্রেটরে কিছু শর্টকাট ওয়ে আছে এবং বড় বড় গ্রাফিক ডিজাইনের কাজগুলো ইলাস্ট্রেটরেই করা হয়। ইলাস্ট্রেটরে আপনার বিশেষ করে ভিক্টর ফাইলগুলো করা হয়, যেগুলো ফাটে না। ফটোশপে ভিক্টর ফাইল করা হয় না, ফটোশপের কাজগুলো জুম করলে বা বড় করলে ফেটে যাবে, বাট ইলাস্ট্রেটরে করা কাজগুলো যতই বড় করেন না কেন এগুলো ভেক্টর, এগুলো ফাটবে না। সো আমি চেষ্টা করেছি ফটোশপের ক্লাসগুলো দিয়ে আপনাদের ফটোশপ সম্পর্কে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল ধারণা দেওয়ার জন্য। সো এখান থেকে ফটোশপের ক্লাসগুলো দেখে আপনারা অনেক উপকৃত হবেন আশা করি, আই হোপ। সো যাই হোক, খুব শীঘ্রই আমি ইলাস্ট্রেটরের ক্লাসগুলো দেওয়া শুরু করব। এখানেও ইলাস্ট্রেটরের ক্লাসগুলো বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত থাকবে, আপনারা শিখতে পারেন আমার এখান থেকে। সো আর বেশি সময় নষ্ট করব না, আপনারা ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবার হয়তো। সো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদের অনেক অনেক ধন্যবাদ।